জাহান্নামে চলে যাবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বলো 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 জান্নাতুল ফিরদাউস পেয়েছো বলবে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি হুর পেয়েছো যারা তালেব আখিরাত ছিল বলবে হ্যাঁ পেয়ে গেছে তবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাত পেয়ে গেছো তারা বলবে হ্যাঁ পেয়ে গেছে এক কথা যারা তালেব আখিরাত ছিল আল্লাহকে কে জান্নাতুন নাঈম জান্নাতে আদা জান্নাতের জোয়া সমস্ত জান্নাত গুনাবে আর জান্নাতীরা বলবে হ্যাঁ 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 পেয়ে গেছে এই সময়তে আমার আল্লাহ পাক কি করবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে জান্নাতে একদল মানুষ থাকবে তারা হাও বলবে না তারা নাও বলবে না হাও বলবে না তারা নাও বলবে না আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করো ওরা কেন মাথা লড়াই না ওরা হা না বলে না কেন ওই সময় মালায়েকা ফেরেশতারা বলবে কি ব্যাপার আপনারা কথা বলছেন না কেন ওই সময়তে বলবে আমাদের ব্যাপারে আল্লাহ কোনো কথা বলে না আমাদের সঙ্গে আল্লাহর যে ওয়াদা ছিল সেই ওয়াদার ব্যাপারে কোনো কথা হয় না বলে কি ওয়াদা ছিল ওই সময়তে তারা এক বাক্যে বলবে আল্লাহু বাশিরুম বিল ইবাদ আমাদের সঙ্গে অন্য কিছু ওয়াদা নয় আমাদের সঙ্গে আল্লাহ দিদারের ওয়াদা হয়েছে আমাদের সঙ্গে কিসের ওয়াদা দিদার এরা তালেবে মাওলা দুনিয়াতে আল্লাহ তলব করে বেড়ায় একবার জোরে বলে দুনিয়ার লোকেরা এদেরকে পাগল বলে দুনিয়ার লোকেরা এদেরকে দিওয়ানা বলে দুনিয়ার লোকেরা এদেরকে গালি দেয় দুনিয়ার লোকেরা এদেরকে লাঞ্ছনা বঞ্চনা করে হুজুর পাক বলেন কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে তাদের চেহারা থেকে এত নূর বেরোবে পূর্ণিমা চাঁদের থেকে তাদের চেহারা সুন্দর হবে আর তারা এমন মাকামে বসে থাকবে নবীরা আর শহীদরা রাশ করবে তারা বলবে আমরা তো নবী শহীদ এত ইজ্জত ইনারা কারা ওই সময়তে হ্যাঁ ওই সময়তে বলা হবে যে এরা হচ্ছে আশিকে খোদার দল ইলা হুজুর পাকের উম্মতে আল্লাহর দিওয়ানা একবার জোরে বলে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে তো বুঝতে পারলাম তাদের চেহারা পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল হবে দুনিয়ায় চাইতো কি করে হুজুর বলছেন দুনিয়ায় তাদের হাল এত খারাপ হবে এত ছিঁড়া জামা এত মাথা উস্কো চুল হ্যাঁ তাদের পায়ে জুতো থাকবে না দুনিয়াদার যারা তালেবে দুনিয়াদার লোকেরা নিজের ঘরের সামনে তাদেরকে দাঁড়াতে দেবে না দাঁড়িয়ে হাঁকিয়ে দেবে বের মুসলমান এরা দুনিয়ার কোন জিনিস দিলের মধ্যে রাখে না আখিরাতেও রাখে না এনারা সব আল্লাহর খেয়ালে থাকে আল্লাহ দিদারের আশা করে একবার জোরে বলে সুবহানাল্লাহ কি জোরে হবে না সুবহানাল্লাহ তারা বলবে আমরা আমাদের গর্দান হুর পাওয়ার লাগি আল্লাহ দিদারের জন্য দিয়েছি আমরা আমাদের জান মাল কুরবান হুর গেলে মানে জান্নাত পাওয়ার লাগি মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা খুব খেয়াল করে শুনে দিদার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিন দল করে দিলে যখন কিয়ামতের ময়দানে তিন দল আছে তাহলে দুনিয়াতেও তিন দল আছে আপনি হচ্ছেন একজন আপনি তিনজন না আপনি একজন হয় বাদিকে থাকবেন নালে ডান দিকে থাকবেন নালে সামনের দিকে থাকবেন এ মুসলমানের ছেলেরা একটা লোক তিন দিকে থাকতে পারে না একটা লোক একটা দলে থাকে আমি আপনাদের বলে দিয়ে যাই বাদিকের দলে যদি ঝুঁকে যায় আল্লাহ মাফ করেন আমরা যদি ঝুঁকে যাই আল্লাহ মাফ করেন জাহান্নামী হয়ে যাব ডান দিকের দলে গেলে আল্লাহর জান্নাত পাবো সামনের দল গেলে আল্লাহর নৈকট্য পেয়ে যাব এ নবীর উম্মত মদিনা খুব খেয়াল করে শুনে রেখে যান এ মুসলমান আখিরাতে যখন তিন দল দুনিয়াতে তিন দল আছে উলামায়ে হাজরাতরা বলছেন আশিকে খুদারা বলছেন আশিকে রাসূলরা বলছেন দুনিয়াতে এই তিন দল আছে একটা হচ্ছে তালেবে দুনিয়া আর একটা হচ্ছে তালেবে আখিরাত আর একটা হচ্ছে তালেবে মাওলা তালেবে দুনিয়া বাদিকে দল তালেবে আখিরাত ডান দিকে দল তালেবে মাওলা আল্লাহ ডান সামনের দল তালেবে আখিরাত যারা দুনিয়া তালাশ করে আখিরাতের ধার ধারে না মাওলার ধার ধারে না তারা দুনিয়া করে তালেবে আখিরাত যারা দুনিয়ার পরোয়া করে না আখিরাত খোঁজে আখিরাত তালাশ করে তালেবে মাওলা কারা যারা দুনিয়াও তালাশ করে না আখিরাতে তালাশ করে না রব্বুল আলামিন আল্লাহ তালাশ করে তালেবে মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা আমাদের কি করতে হবে চিন্তাধারাকে উন্নত করতে হবে যারা
দুনিয়া দুনিয়া করে, দুনিয়া তালাশ করে, দুনিয়া তালাশ করে, চুরি করে ডাকাতি করে। যখন বলা হয় আখিরাতের খবর কি, বলে সব বাকি বাদ দাও, ওসব ধার বাকি বাদ দাও, নগদের কারবার বলো, ওসব আখিরাত বাদ রেখে দাও, এসব কাফেরের দল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকে আপনারা বান্দা, আল্লাহ পাক আপনাদের সব করে তৈরি করেছেন, আল্লাহ আমাদের করে সব করে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেছেন তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুরি সিনা পর্বত, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জন্মভূমির কসমকে বলেছে যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর তৈরি করেছে। মানুষ সবচেয়ে সুন্দর, একবার জোরে বলে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষ আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে সবচেয়ে সুন্দর। কি বলেন আল্লাহ পছন্দ, আল্লাহ পছন্দ, মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর। এর উম্মত উম্মতিরা সেই আল্লাহ পাক আবার কি বললেন, সেই আল্লাহ পাক বললেন উলাইকা কালানা বাল হুম আদাল, বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা ছোট মুসলমানের ছেলেরা। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, যে আল্লাহ পাক বললেন, যে আল্লাহ পাক বললেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করেছি, সেই আল্লাহ আবার বলছেন, আমার আল্লাহ পাক বলছেন মানুষ জানোয়ারের থেকেও খারাপ। কারণ যে মানুষ দুনিয়া দুনিয়া করে, তালেবে দুনিয়া, যারা দুনিয়া তালাশ করে, আখিরাতের দাঁত ধারে না, কিয়ামতের দাঁত ধারে না, ফুলসিরাতের দাঁত ধারে না, এরা হচ্ছে কে? এরা হচ্ছে তালেবে দুনিয়া। এদের জন্য আখিরাতে অবশিষ্ট কিছুই থাকে না, এদের জীবন জানোয়ারের মতো জীবন যাপন করে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে, যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে দুনিয়ায় আমি যে নিয়ামত দিয়েছি, দুনিয়া থেকে কিছু অংশ তাদের করে দিয়ে, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই থাকে না, আখিরাতে কিছুই থাকে না। উল্টো দিকে যদি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতে তালাশ করি, যদি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতে তালাশ করি, আমার আল্লাহ পাক আমাদের কি করে? দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দাও। এজন্যই তো আমার আল্লাহ দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ বলেছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, দুনিয়া আমার ভালো করে দাও, আখিরাত ভালো করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। যারা যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা আখিরাত আখিরাত করে, আল্লাহ তাদের দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতেও জান্নাত দান করে দেয়। বুঝলে? তাই আমাদের নিজের চিন্তাকে উঁচু করতে হবে, উন্নত করতে হবে। নিজের চিন্তা উন্নত করে আমাদের দুনিয়াতে তালেবে দুনিয়া হয়ে গেলে হবে না, আমাদের দুনিয়াতে তালেবে আখিরাত হয়ে যেতে হবে। এর উম্মত উম্মতিরা তালেবে আখিরাত তারা খারাপ, তালেবে আখিরাত হচ্ছে তারা, তালেবে দুনিয়া খারাপ, তালেবে আখিরাত খারাপ। আমি একটা উদাহরণ দেই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তালেবে দুনিয়া ধরেন চাল বিক্রি করছে, চাল বিক্রি করছে, অল্প অল্প চাল চুরি করছে, ধরেন 1 কিলো চালে 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম চাল চুরি করলো, এরকম করে 100 কিলো চাল বিক্রি করলো, 1 কিলো চাল চুরি করলো, 200 কিলো চাল বিক্রি করলো, 2 কিলো চাল চুরি করলো। এই যে অল্প অল্প চুরি করে তেলে ভেজাল দেয়, চালে ভেজাল দেয়, অল্প করে জমি জমিতে আলে না, অল্প করে জায়গা পেরিয়ে না, এরকম করে সে দুনিয়ায় উন্নত করতে থাকে, দুনিয়ায় বড় করতে থাকে। এরা মনে করে এটা হচ্ছে খুব ভালো, দুনিয়া আমার সুন্দর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তালেবে দুনিয়া। আর তালেবে আখিরাত 5 গ্রাম বেশি দেয় না, 5 গ্রাম বেশি কম করে দেয় না, 5 গ্রাম বেশি দিয়ে দেয়, 10 গ্রাম বেশি দিয়ে দেয়। বলে যা যা জায়গা তোর হয়ে গেল, এই জায়গা তোর হয়ে গেল, চারটে জায়গা তুই নিয়ে যা। এরকম করে তারা কি করে? দিয়ে দেয়, দিয়ে দেয়। তখন বলে দুনিয়ার লোকেরা বলে এ তুই কি করছিস? এই লোকে দুনিয়ার লোকেরা যারা তালেবে দুনিয়া বলে হ্যাঁ হ্যাঁ তুই তো বড় উন্নত করেছিস, আর এই লোকে বলে হ্যাঁ হ্যাঁ তুই তো বড় বড় লুসকান করেছিস, লুসকান করেছিস। ওই সময় আমার আল্লাহ পাক, আমার আল্লাহর হাবিব, আল্লাহর ওলিরা তাকে
জানিয়ে দেয় খবরদার লজ্জা করোনি ভয় করোনি তুমি লুসকান করোনি তুমি নাফাওয়ালা করেছো এখানে 5 গ্রাম চাল বেশি দিয়ে দিলে এখানে 10 গ্রাম তেল বেশি দিয়ে দিলে এখানে এক জায়গা বেশি দিয়ে দিলে এতে তোমার লস হয় না এতে করে আমার আল্লাহ তোমাকে আবাদার জন্য জান্নাত দান করে দিল বুঝতে পারলে ধরে চুরি করে না জমি চুরি করে না চুরি আল কেটে ধরে দুহাত জায়গা বড় কহাত দুহাত জায়গা এবার লম্বা এই মাথা সে মাথা দুহাত জায়গা বড় এতে যদি আলু লাগায় জমি এক বস্তা আলু হবে এতে যদি ধান লাগায় এই চুরি করা জমিটা 8 বস্তা ধান হবে আচ্ছা মুদিখানা দোকানওয়ালা অল্প করে মালে দিচ্ছে দিতে ধরেন তার সারা জীবনে 5000 কেজি চাল কটাই কি 50000 চাল 500 কেজি চুরি করেছে কত কেজি আবে চুরি করতে পারবে 500 কেজি মানে অনেক 500 কেজি চাল এই 500 কেজি চালের দাম কত হ্যাঁ ধরে আমি কথা হিসাব 500 কেজি চালের দাম 2000 টাকা করে হচ্ছে 10000 কথা হিসাব কত হচ্ছে এটা বলতে পারবে বুঝাতে বলবো 10000 টাকা এই 10000 টাকা নিয়ে খুব খুশি আর তালেব আখিরাত 10000 নিলুনি উল্টে 10000 দিয়ে দিল এই যে 10000 নিল এ বুঝতে পারে না আর এই যে দিল বুঝতে পারে কিন্তু এ নিল এ মনে করলো দুনিয়ায় বাজি জিতে গেছে আর এ যে দিয়ে দিল এ বলে না আখিরাতে আমি বাজি জিতে গেছি এ অল্প দুনিয়ায় কেমনে বড় আপনি ধরেন পৃথিবীর বড় লোক কে ইলন মাস্ক হ্যাঁ মুকেশ আম্বানি তারপরে টাটা ওর নাম কি রতন টাটা তারপরে বিল গেটস এগুলো সারা পৃথিবীর বড় লোক নয় পৃথিবীর সবচেয়ে সেরা বড় লোক 10টা লোকের সম্পর্কে একটা জড়া করে আর সারা পৃথিবীর আল্লাহর সম্পর্কে আরেকটা জড়া করে সারা পৃথিবীতে যত সোনা আছে যত হীরে আছে যত মণিমুক্তা আছে যত তেল আছে যত খনিজ সম্পদ আছে যত কয়লা আছে যত মাটি আছে সব জায়গায় জড়া করে তাদের সম্পদ আর পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ এটা যদি পাহাড় হয় পাহাড়ের কাছে সম্পত্তি মনে হবে বালির কোনা মনে হবে তাও মনে হবে ও ওইটুকু নিয়ে মনে করলো সব পেয়ে গেছে কিন্তু আখিরাতে তাদের জন্য ছিল রাখা নেই কিন্তু আপনি আল্লাহ আপনাকে তালেব আখিরাত সেও বেঁচে আছে আপনিও বেঁচে আছেন সেও খাচ্ছে আপনিও খাচ্ছেন সেও ঘুমাচ্ছে আপনিও ঘুমাচ্ছেন তারও আরাম আপনারও আরাম তাই ঢুকছে কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আখিরাতে জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে জান্নাতুন নাঈম রেখে দিয়েছে ফুল সিরাত পার হওয়ার লাগে সওয়ারি রেখে দিয়েছে আর ছায়া রেখে দিয়েছে জান্নাতে আমলনামা রেখেছে ফেরেশতা দিয়ে হাউজে কাউসার পান করার ব্যবস্থা করেছে আবার হাবিবুল্লাহ নিজে হাউজে কাউসারের পানি করাবে জোরে বলে এ হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকে কিন্তু আখিরাতে তালাব করে যেটা করলে জাহান্নাম করব না এটা করলে জান্নাত করব এটা করলে জাহান্নাম করব না এটা করলে জান্নাত করব বলেন ইনশাআল্লাহ মুসলমান ছেলেরা এর মদিনা আমি যে আলোচনা আপনাদের করছি তালেব মাওলার ব্যাপারে আমি একটু বেশি করে বলবো তাই অল্প করে তালেব দুনিয়া আর তালেব আখিরাত সম্পর্কে বললাম তালেব দুনিয়া বাদিকের দল জাহান্নামী আল্লাহ বলেছে এদের জন্য আচ্ছন্ন ধোঁয়া রাখা আছে এদের জন্য গরম টকবকে ফুটন্ত পানি রাখা আছে এরা টকবকে ফুটন্ত পানি কেমন করে পান করবে আমার আল্লাহ পাক বলছে যেমন পিপাসিত উট যেমন করে পানি করে ঠিক ওই রকম ভাবে তারা টকটকে ফুটন্ত পানি পান করবে এদের লাগি জাহান্নাম রাখা আছে আল্লাহ নারাজগি রাখা আছে ঠান্ডাকে দাও এদের লাগি জান্নাত রাখা আছে আল্লাহ রাজাই রাখা আছে এ মুসলমান দুনিয়া করে আখিরাত ভুলে যাচ্ছে আমি বলছি না যে দুনিয়া ছেড়ে দাও দুনিয়া করে খায়া আখিরাত রাখে যারা আখিরাতের খেয়ালে দুনিয়াদারি করে আল্লাহ
আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতেও আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। মিটে গেল। আপনাদের খেয়াল রাখতে হবে আখিরাত, দুনিয়া নয়। দুনিয়ায় বেঁচে থাকবেন কিন্তু আখিরাতে তালাশ করবেন। সবাই ঠিক আছে? মিটিং হচ্ছে তো? আরে কথা বলছেন, এটা তো মিটিং হচ্ছে। কি পাওয়ার মিটিং বলে? আল্লাহ পাওয়ার, জান্নাত পাওয়ার। ঠিক আছে, আমাদের মিটিং এ কি সিদ্ধান্ত হলো? আমাদের খেয়াল পরিবর্তন করব। আমরা দুনিয়ার লেগে কাটবো না, দুনিয়া আমাদের মনে থাকবে না, আমাদের খেয়ালে আল্লাহ থাকবে, আল্লাহ রাসূল থাকবে, আখিরাত থাকবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাকি রয়ে গেল তালেবে মওলা, এ আশিকের দল, এ আশিকে খুদার দল, এ রাবিয়া বসরির দল, এ হযরত হাসান বসরির দল, এ হযরত ফুজাইল বিন ইয়াজের দল, এ হযরত বিশর হাফির দল, এ হযরত মালিক ইবনে দিনারের দল, এ আল্লাহ পাকে আশিকের দল, এই আশিকের দল। এরা কি করে? এনাদের দিলের মধ্যে জান্নাতের হুর নাই, এনাদের দিলের মধ্যে জান্নাতের আরাম নাই, এনাদের দিলের মধ্যে জান্নাতের তলব নাই, এনাদের দিলের মধ্যে জান্নাতের হাউজে কাউসার নাই, জান্নাতের সারাবান তহুরা নাই। এ মুসলমানেরা, এনাদের মধ্যে এনাদের আরাম কি, এনাদের চাহাত কি? এনারা দুনিয়া তো চায় না, আখিরাত তো চায় না, এনারা মাত্র আল্লাহ দিদারের খেয়ালে থাকে। এরা কি খোঁজে বলে? আল্লাহ দিদার খোঁজে, আল্লাহ দিদারের আশা করে। একবার জোরে বলে এর আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহুম্মা। হযরতে সাঈদ বিন মুসাইব তাবিঈন ছিলেন। উনি আর আবু হুরায়রা কথা বলছিলেন। কথা বলতে আবু হুরায়রা বিদায় নেবার আগে বললেন, এই সাঈদ বিন মুসাইব, যাও তোমার সঙ্গে আমার আল্লাহর জান্নাতের বাজারে দেখা হবে। তখন তাবিঈন বলে, এ রাসূলের সাহাবা, ইয়া আবু হুরায়রা, জান্নাতেও কি বাজার থাকবে? জান্নাতেও কি বাজার থাকবে? বলার সঙ্গে বলার সাথে হুজুর বললেন, হ্যাঁ জান্নাতেও বাজার থাকবে। বলে জান্নাতে কিসের বাজার হবে? বলে জান্নাতে আমার আল্লাহ দিদারের বাজার বসবে। জান্নাতে আল্লাহ দিদার, জান্নাতের বাজারে আল্লাহ দিদার হবে। সব লোক জড়া হবে জান্নাতের বাজারে, আর ওই জায়গায় আল্লাহ দিদার হবে। একবার জোরে বলে আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই জান্নাতের বাজারে আল্লাহ দিদার হবে, আল্লাহ দিদার হবে। ওই জায়গাতে আল্লাহর কুদরতে কোন চেয়ারটা সোনার হবে, কোন চেয়ারটা মণিমুক্তার হবে, কোন চেয়ারটা চেয়ার সোনার মণিমুক্তার চেয়ার হবে, কোনটার উপর হবে, কোনটা হীরের চেয়ার হবে, কোনটা ফুলের হবে, কোনটা মিসকে আম্বারের চেয়ার হবে, নানা রকমের সব চেয়ার থাকবে। আল্লাহর কুদরতে যে মাকামের মানুষ সে আল্লাহর কুদরতে সেই মাকাম অনুযায়ী আল্লাহর জান্নাতে চেয়ারে বসে যাবে। এ মুসলমানেরা, ওই সময় যখন চেয়ারে বসে যাবে, আমার আল্লাহ মালায়েকা ফেরেশতাদের বলবে, পর্দা তুলে দাও। আল্লাহর কুদরতে পর্দা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে। পরিষ্কার বান্দারা রব্বুল আলামিন আল্লাহ দেখতে আরম্ভ করে দেবে। যখন বান্দারা আল্লাহ দেখবে, হুজুর পাক বলছেন, যখন বলছেন বান্দারা আল্লাহ দেখবে, তখন সাহাবারা বলে, আল্লাহকে দেখবে, আল্লাহ দিদার। কারণ মুসা কালিমুল্লাহ 40 দিন আল্লাহর ইবাদত করে ওটার পর্বতে মুসা কালিমুল্লাহ, কথা ঠিক না ভুল? তুর পর্বতে মুসা কালিমুল্লাহ কি ছিল? এটা মিরাজ ছিল। আমি তুর পর্বতে উঠেছি, মুসা কালিমুল্লাহ যেখানে হুজুর মুসা আলাইহিস সালাম যখন পর্বতে উঠছিলেন, আল্লাহ কি বলে, জুতো খুলে ফেলে। আমার সাথে অনেক লোক ছিল, বলে জুতো খুলুনি, আমাকে বলছে, বলে উঠতে পারবে। আমি যদি উঠি, নবীকে যখন আল্লাহ বলছে পর্বত জুতো খুলে ওঠো, আমার সাহস জুতো পরে উঠার। আমি যদি জুতো খুলে উঠবো,
জুতো খুললাম, জুতো 8 মাইল সকাল মানে রাত 11টায় সকালে শুরু করেছি, ওখানে যে ফজরের নামাজ পড়েছি। কতবার দিয়েছি 8 মাইল যেতে, 8 মাইল 16 মাইল। বুঝতে পারলেন? নাপতে নাপতে বেলা 10টা 11টা বেজে গেল। তো উপরে উঠলাম, যে জায়গায় মুসা কালিমুল্লাহ কালাম ছিলেন সেই জায়গায় এখনো চিহ্নিত করা আছে। আর যে পাহাড়টাই আল্লাহ যখন দোয়া ছিল রাব্বি আরিয়ান জাইলা ইয়া রাব্বি যে দিদার দে, তখন আল্লাহ বলল পাহাড়ের দিকে তাকাও, দেখো ওই পাহাড় ঠিক জায়গায় থাকে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়লো, পাহাড় পুরো সুরমা হয়ে গেল। সেই পাহাড় এখনো আছে, একটু ধসে নিচের দিকে নেমে গেছে, কালো পাহাড়টা সুরমা সুরমা। কেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুরমাটা এই জন্যই বলা হয়, সুরমা দেখতে কিরকম কালো, কোথায় লাগায় চোখে। কালো জিনিস চোখে লাগায়, এটাই তো সবচেয়ে প্রিয়, এটাই তো সবচেয়ে ইজ্জতওয়ালা কথা, কথা বলে। এই জন্য সুরমা বলা। ওই পাহাড় ধসে তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে পায়। আল্লাহ নিজেই ডেকে গেলেন, এ মুসা মুসকে চোখে দেখতে। সাহাবারা অবাক হয়ে বলে, আল্লাহকে দেখা যাবে? মুসলমানের ছেলেরা, এ নবী মদিনা যখন হুজুর পাক কথাগুলো বলছিলেন, 14 রাত ছিল, 4 রাত ছিল। ওই 4 রাতের দিকে হাবিবুল্লাহ ইশারা করে বললেন, আমার সাহাবারা দেখো এই পূর্ণিমের চাঁদ যেমন তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, চোখে কোনো অসুবিধা হয় না, ওই রকম তারা বান্দারা পরিষ্কার আল্লাহর দিদার করবে। লাইট আছে এখানে, লাগে তাকাও, চোখে কষ্ট হচ্ছে না? ওই লাইটে তাকাও, কষ্ট হচ্ছে না? চাঁদের দিকে তাকাবে, কোনো কষ্ট না। যেমন চোখে কোনো জাররা পরিমাণ কষ্ট হয় না, চাঁদের দিকে তাকালে ওইরকম বান্দারা পরিষ্কার আল্লাহ দেখবে, চোখে কোনো কষ্ট। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত মদিনা আকবার রাসূলুল্লাহ বলেছেন, ওই চাঁদের বাজারে আল্লাহ পাক বান্দাদের দিদার দেবে। এক জায়গায় শুধু দিদার হবে না, এক জায়গায় দিদার হবে না। হাবিবুল্লাহ বললেন, তোমাদের দুনিয়া অনুযায়ী প্রতি জুম্মায় আমার আল্লাহ দেখে বান্দাদের দিদার দান করে দেবে। এ মুসলমানের ছেলেরা, শুধু তাই না, হুজুর বললেন এটা কিন্তু যারা আল্লাহর বেশি মহব্বত রাখবে, আশিকে খুদা যারা হবে, তালেবে মাওলা যারা হবে, সামসের দল যারা হবে, ইজ্জত অনুযায়ী যে যার জান্নাত অনুযায়ী, আমি বলেছি প্রথমেই ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। যে যত ভালো কাজ করবে তার বদলাও তত ভালো হবে। কারো জন্য এক সপ্তাহ ছাড়া, কারো জন্য প্রতিদিন আল্লাহ দিদার করাবে, কারো জন্য আল্লাহ সকাল সন্ধ্যায় দিদার করাবে, কারো জন্য আমার আল্লাহ সব সময় আল্লাহর দিদার করাবে। যে যত আল্লাহর আশিক হবে দুনিয়াতে, আল্লাহ তাকে তত মাকাম বড় করে দেবে। জোরে জোরে বলেন। এর উম্মত মদিনা, শুধু তাই না, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক কত পর্যন্ত ফারেক করবে না, কত পর্যন্ত ছেড়ে দেবে না, যতক্ষণ আমার আল্লাহ প্রতিটা বান্দার নাম ধরে ফুলায় ফুলা, এ অমুকের বেটা অমুক, এ অমুকের বেটা অমুক, দেখে নাম ধরে আল্লাহ ডাকবে। জান্নাতে প্রতিটা জান্নাতীদের আল্লাহ নাম ধরে ডেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বলে তুমি কেমন আছো বান্দা, তুমি কেমন আছো, জান্নাতে তোমার সময় কেমন কাটছে? আমার আল্লাহ বলবে, মনে পড়ে না দুনিয়ার কথা আল্লাহ মনে করাবে, বান্দা লজ্জিত হয়ে চুপ হয়ে যাবে, বান্দা লজ্জিত হয়ে চুপ হয়ে যাবে। আমার আল্লাহ পাকে বান্দা ভয় করবে যে ওই গুনার কথা আমাকে স্মরণ করাচ্ছে, আমাকে আল্লাহ বের করে দেবে না তো, জান্নাত থেকে বের করে দেবে না তো। ওই সময় তুমি আওয়াজ দিবে, আল্লাহ ওই গুনার জন্য কি আপনি আমাকে maaf করে দেন না? আমার আল্লাহ বলবে, বান্দা maaf করে দিয়েছি বলেই তো তুমি জান্নাতে আমার সামনে হাজির হয়ে আছো। তোমাকে maaf,
মুসলমান আমি আপনাদের লোক দিচ্ছি কি বলেন কি দিচ্ছি বলেন এটা কি পানি এ পানি এটা বেশি লোভ আছে সত্যি কথা এর প্রতি বেশি লোভ আছে কিছু লোভ আছে আমি যদি বলি এটা আবেজাম পানি আছে লোভ এলো শুধু আবেজাম নয় এই আবেজাম পানিটা আচ্ছা এই যে উদাহরণ বলি হ্যাঁ ধরেন এটা একটা বোতল ঠিক আছে কোন লোভ আছে আমি যে এই বোতলটা দাদা ভাই হাতে ধরেছিল আচ্ছা লোভ যত দিলের মধ্যে জাগে তত এটা কি হয় পাওয়ার চাহত ওইজন্য আপনার দিলে লোভ দেখাচ্ছে আল্লাহর দিদারের লোভ আল্লাহর জান্নাতের লোভ যত দিলের মধ্যে বসবে তত তালাব হবে তত বেচैन হবে তত আপনি তলব করবেন খুঁজা ওইজন্য তো তালেবে মাওলা যারা আল্লাহ খুঁজে বেড়ায় ওইজন্য তো তালেবে যারা আখিরাত খুঁজে বেড়ায় যারা দুনিয়া নিয়ে থাকে তারা দুনিয়া খুঁজে বেড়ায় খুন খারাপি করে মারামারি করে কাটাকাটি করে নিজের স্ত্রীকে মেরে দেয় আছে না কেন দুনিয়াকে হাসিল করতে হবে জানি স্ত্রীকে মেরে দেব স্ত্রী কতল করে ও পাগল দিওয়ানা দুনিয়ার পিছনে কিচ্ছু নেই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল সমস্ত ফানা হয়ে যাবে আরে আল্লাহর সঙ্গে রিশতা জুড়ে নাও আল্লাহ বাকা তুমিও বাকা হয়ে যাবে বান্দা বলে আল্লাহ বান্দা বলে হুজুরের সব ছোট কথা আছে তো উনি ছোট কথার মধ্যে আমি কালকে দেখছিলাম আল্লামা রুম বলছে দুনিয়ার সবচেয়ে সুন্দর আমার কাছে দুনিয়ায় যা কিছু আছে টাকা বলে সোনা বলে গহনা বলে পাহাড় বলে সবচেয়ে সুন্দর বাচ্চা ছেলেদের মুখের হাসি আল্লামা বলছে আমার সবচেয়ে প্রিয় কোনটা এদের হাসিতে কোনো রকমের খাদ নাই পিওর খালেস হাসি জোরে বলে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমি আল্লাহ আপনার জন্য মরতে চাই আমি আল্লাহর জন্য মরতে চাই তখন আল্লাহ জবাব বলে যে আমার জন্য মরে সে তো মরে না সে তো জিন্দা হয়ে যায় চিরজীবিত হয়ে যায় একবার জোরে বলে যে আমার জন্য মরতে চাই সে মরে না সে চিরজীবিত হয়ে যায় জোরে বলে আমি আপনাদের লোভ দিচ্ছি লোভ হ্যাঁ আখিরাতের কথা বলেছি অল্প না বলার অল্প করে বলেছি আখিরাত আল্লাহর কথা বলছি মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা আল্লাহর কথা বলবে তাসাব্বুরে ভরো কি নাম আর আল্লাহ বলছে তোমার বাপের নাম বলে এই কুরবানির ছেলে সাকিব নাউজুবিল্লাহ আমি বলছি কথা একটু তাসাব্বুরে একটু খেয়ালে একটু ইমাজিন করে একটু ভাবেন আল্লাহ ডাকছে কিন্তু একটা সময় ছিল আল্লাহ আমাদের সাথে কথা বলেছে আমরা ভুলে গেছি আল্লাহ আমাদের সাথে বলেন কথা বলেছে মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা হুজুর বললেন আবু বকর তোমার কি ওই আলামে আনোয়ার কথা মনে পড়ে আলামে আনোয়ার কথা মনে পড়ে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মনে পড়ে এটাও মনে পড়ে যখন আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় তখন সবাই চুপ করেছিল আপনি প্রথমে বলেছিলেন ক্বালু বালা শাহিদনা কেন নয় আপনি তো আমাদের রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছে আমরা এই যে হাড় মানে এইসব হয়ে যে জন্মেছি আমাদের আমল করার লেগে আল্লাহ মহব্বত করছে না আল্লাহ আমাদের কোটি বছর আগে থেকেই মহব্বত করে আমাদের সৃষ্টির আগে থেকে আল্লাহ আমাদের ভালোবাসে একবার জোরে বলে কথা